আমি কোনো অন্যায্য কথা কইতেছি না মামা। আপনার উচিত ছিল কাজীর সাথে কথা বলা, কিভাবে ভুলটা শুধরানো যায় সেই চেষ্টা করা। সেটা না কইরা আপনি বানুরে বড় ভাইজানের গলায় গছাইতে চাইতেছেন। গছাইতে যাবো কেন? বানুর লগে তো বিয়ে হয়ে গেছে টুটুর। এই বিয়ে আমরা মানি না। কি কইলা? জি, সবকিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে মামা। কাজী ভুল করে নাই। আপনি কাজীরে বলছেন রানুর জায়গায় বানুরের বিয়ে দিতে। এই কি কইতেছো? জি আব্বা, এখানে বিশাল বড় একটা খেলা হয়েছে যেটা তুমি বুঝতেছো না। মামা রানুর কথা বলে আমাদেরকে রাজি করাইছে, কিন্তু আসলে তার ইচ্ছা বানুরে বড় ভাইয়ের গলায় ঝুলানোর। এগুলা সব মামা ষড়যন্ত্র। কি? আমি ষড়যন্ত্র করছি? জি মামা, আমি আবারও বলতেছি, আপনি ইচ্ছা কইরা বানুরে বড় ভাইজানের গলায় ঝুলাইতে চাইছেন, এই জন্য এই খেলাটা খেলছেন আমাদের সাথে। শুকু, চিল্লেন না মামা। পুরো ঘটনা এখন আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। আমার তো কাজীরে নিয়েও সন্দেহ হইতেছে। কাজীটা আসল আসিল না নকল কাজী আসিল আল্লাহই জানে। এই চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। কি কইলি শুকু? হ্যাঁ মামা, কাজী যদি আসল হইতো তাইলে সে আসর ছাইরা পলাইতো না। আপনি কাজীরে খবর দেন। এত বড় ভুল তো আমরা মাইনা নিমু না। তুই কিন্তু বেশি বুঝতে আছিস শুকু। না বুঝে উপায় নাই মামা। টাউট বাটপারে দুনিয়া বইরা গেছে। কি? তুই আমারে টাউট কইলি? আমি টাউট? আমি কোন সময় কইলাম মামা? আমি একবার আপনার নাম নিছি। চোরের মন তো পুলিশ পুলিশ, তাই না? কুটু, দেখো দেখো তোমার মায়ের কি সব কইতেছে। ও কিন্তু আমার লগে বেয়াদবি করতেছে। কি করবো মামা, ছোটবেলার থেকে বেয়াদব, বড় হওয়ার পরে আরো বাড়ছে। এই তুই করে দাও তো, করে দাও। আব্বা ঘরে যাইতেছি, কিন্তু বানরে যদি তুমি পড়ার বয়স মাইনা নিতে রাজি হও তাহলে কিন্তু খবর আছে। আমি কারণ ঘর বাড়িতে আগুন লাগাই দিই। Visto কি বিয়ান বুঝছো? বাইরে শুবো। আরে রাখো তোমার বসা, বসা শুবো। বেয়াদব না ভাইজান, একটু ঠোঁট কাটা। মানে উচিত কথা কেউ ছাড়ে না। দেখলেন না, আমারও ছাড়লো না। ওই যে কইলো ঘর বাড়িতে আগুন দিব। কইবেই তো, বেয়াদব বানাইছো না। তোমার উচিত ছিল তাড়াতাড়ি একটা থাপ্পড় মারা। তা না কইরা তুমি তো তামচা দেখছো। তাছাড়া আমার কোনো উপায় ছিল না ভাইজান। মায়েরা আমার মায়ের চেহারা নিয়ে দুনিয়াতে আইছে। তাছাড়া ওর মাও নাই, ওর গায়ে হাত তোলার তো প্রশ্নই আসে না। তুইলো না, সিগা তুলে রাখো। এখন বলো বানুরে কি করবা? লিটুরে খবর দিছি, লিটু আসুক, দেখি লিটু কি কয়। কেন বাপ হিসাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার তোমার ক্ষমতা নাই? আছে, থাকো না কে। তবে কিছু কিছু সিদ্ধান্ত আমি পারিবারিকভাবে নিয়ে থাকি। ছেলে পেলে বড় হয়েছে না, তাদের তো মতামত দরকার আছে ভাইজান। খালি লিটুটাই রাখতে হবে কেন? তোমার কি আর কোনো সন্তান নাই? পিটু নাই, মিটু নাই? আরে আসতে থাকবো না কে। মিটু হচ্ছে পোলাপান মানুষ, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, তার এই ঝামেলায় আমি জড়িবার চাই না। তাছাড়া সামনে পরীক্ষা। তাহলে পিটুরে ডাকো। লিটুরে রাখতে হবে কেন? ওনা তোমার মুখে চুনকালি দিছে, গোপনে বিয়ে করছে, ওরা তো কঠিন শাস্তি দেওয়া উচিত। তা না করিয়া তুমি। হ্যাঁ, কঠিন শাস্তি তো ভাইজান দিতেই পারি। কি শাস্তি দিব? মাইরে তো আর ফালাই পারি না, বাপ না, জন্ম দিছি না। তো বড় জোর বাড়ির থেকে বাইর করে দিয়ে পারি। বাড়ি থেকে বাইর করে লাগবো কেউ? এমনি তো বাড়ির বাইরে থাকে। ওরে আলোচনার বাইরে রাখা উচিত ছিল। আমার সংসার আমি নিজের সিদ্ধান্তেই চালাই ভাইজান। বাইরের কারোর কথা মতো আমার সংসার আমি চালাই না। কি কইলা? হ ভাইজান, কথাগুলো শুনতে আপনার ভালো লাগতেছে না। আসলে ঘটনা সত্যি। সত্যি কথা কখনো মিঠা হয় না, তিতাই হয়। বাস, আর বুঝান লাগবো না। আমার বুঝ আমি বুঝে গেছি। আমি গেলাম। ভাইজান খাইয়া যান। খাওয়ার অবস্থা কি তুমি রাখছো?
ওরে মা, এক কাপ চা দে। মামা আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আবার লয় কত হইছে? আরে তোমার বোনের লাগে কি কথা কওয়া জো আছে? তো বেয়াদবে বেয়াদব, মুখরা মুখরা। তোমার আব্বারে ও কথা কওয়ার সুযোগ দিলে তো? কিছু মনে করেন না, ওয়েরমই। একদম ওই কথা কবি না। এইসব কথা কয়ে কয়ে তো ওরে বেয়াদব বানাইছে। দেখছেন মামা, এটা হলো টেজিটি। মা বাবা সব পোলারে সমান চোখে দেখে না। যে টাকা পয়সা দিতে পারে হ্যাঁ হলো আলাদা সকল পোলার থেকে, যা দিতে না পারে ও বেল নাই। কি আর কইব? তোর বাপের কি কিছু করার মুরুদ আছে? কইলো লিটুর লগে কথা কইয়া তারপর সিদ্ধান্ত জানাইব। যে পোলা মুখে চুনকালি দিল তার লগে আমি যে। একদম ঠিক কথা কইছেন মামা, একদম ঠিক কথা, ন্যায্য কথা কইছেন। তোর বাপ আরো বেশি। আর বাদ দেন আপনি কাজের লোকে কথা কোন, কাজে যদি ভুল ঠিক করে দিতে পারে। বানুরে যদি মাইনা না নেয় তাহলে আমি কইলাম মামলা দেবো, তোর বাপের কইয়া দিস। আমি কেমনে কমু মামা, আমি নিজেই তো রোহিঙ্গা, বাইরে ঘুরে বেড়াই। আর আপনি এটা কি কইতেছেন? এই মামলা করবেন কে? নিজেকে মধ্যে এইসব মামলা মোকদ্দমা করে মামা, ঝগড়া বিবাদ করে, আলোচনা করেন, বৈশা আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করেন। আরে কি আর আলোচনা করুম? তোর বোন তো এই বিয়েই মানে না। রানু তো লুলা সামাদের লোকের সংসার করবো না মামা, আপনি তালাকনামা পাঠাই দেন। লুলা সামাদকে এটা মানবো? হে তো রানুরে তালাকি দিতে চাইবো না। চিন্তা করেন না মামা, আমি তো আছি, আপনি কাজের লোক আগে কথা কন। আরে মাইনা নিলেই যখন সমস্যার সমাধান হয় তখন এটারে জিয়ে রেখে কোনো লাভ আছে? ও আচ্ছা চলেন চা খাই। বাড়িতে চা পাইছেন বলে তো মনে হয় না। চলেন ওই যে নিউটন ভালো চা বানায়, ওর দোকানে বইয়ে চা খাই। শুনেন, আমার মনে করেন না যে বিজ্ঞানী নিউটনের দোকানে গিয়ে চা খামো। ওই যে আবু বাচ্চাদের ছেলে আছে না নিউটন, ওর দোকানে গিয়ে খামো। না ওনার চা খামু না রে বাবা। আমার চলেন তো, কথা তো শেষ হয়, আর অনেক কথা আছে। চা খাইতে খাইতে আমরা কথা কমু না। শুনেন, ওই যে যাই করেন মাথা ঠান্ডা দেখুন। কি হলো, তুই দেরি করলা? না আইছিলাম আর একটু আগেই, মামারা দেখলাম বাড়িতে ঢুকতে, এর লেগে আর ঢুকি নাই। মামা আসছে, তাতে তোমার কি? আর না ঝামেলা আছে। আমি যখন আলোক দিয়ে গেছি ওই গ্রামে যাওয়ার পরে কি যেন নাম একটা পোলার লোক আলাপ হইলো, হাবু। হ্যাঁ হাবু, কি হয়েছে? হাবুরে নাকি তোমার মামা ডাকছে, তোমার আমার লোক দেখা করতে বাড়ি যাইতেছিল। মামা হাবুরে ডাকছে? কিসের জন্য? এটা তো কইতে পারি না, কোনো কাজটা আছে মনে হয়। হাবুরে মামা ডাকছে মানে তো সমস্যা। মামা একটা আউট, হাবু আরেকটা আউট, দুইটা আউট এক জায়গায় হইতেছে, মানে সামনে বিপদ। আচ্ছা আগে খবর কও, কাজের খবর বের করতে পারছো? না, কাজের কোনো খবর বাইর করতে পারি নাই, তবে একটা খবর বাইর করতে পারছি, সেটা হইলো ওই গ্রামে কোনো কাজী অফিসও নাই, কোনো কাজীও নাই। এই কথাটা তুমি রাইতের মিটিংয়ে বলবা। না সুকু, আমি জামাই মানুষ, খামাখা তোমাকে বাড়ির মিটিংয়ে আমি ঢুকতে চাই না। আর শুনো, রানুরেও ভাইজানের লোকে বিয়া দেয়া এই বাড়িতে আনন্দ যাইব না। তোমার মামা যে ভয়ঙ্কর মানুষ, মাইয়া ঢুকাই দিব বউ কইরা, তারপর সব সম্পত্তি হাতায় লইব, দেখো। এই কথাটাই তো আব্বার কানে ঢুকাইতে হবে। আব্বা তো আমাদের কথা বিশ্বাস করবে না। তুমি যদি বলো একমাত্র, তাইলেই আব্বা শুনবে, কারণ তোমার কথা সে মানে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখা যাবো না, এখন কিছু খাইতে দাও, অনেক খিদা লাগছে আমার। সারাদিন খাই নাই। যে সেভ করে তুমি তাড়াতাড়ি খাবার দিচ্ছ। চলো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মোনা, এদিকে আইসো না। সব জায়গায় না ছন্দ মিলালি চলে। কি ছন্দের সাথে তোর কেন এত দ্বন্দ্ব? ছন্দ মানুষের জীবনে অতি প্রয়োজনীয় একটা জিনিস। এই ধর আমাদের হৃৎপিণ্ড, লাবডাব লাবডাব লাবডাব, এই ছন্দে প্রতিনিয়ত চলছে। হঠাৎ যদি এই ছন্দ বন্ধ হয়ে যায় তাহলে একদম মালোপাড়া গোরস্থান। এই ধর হইছে, এবার থামো, আসল কথায় আসো। সব কিছু বাদ দিয়া ডাকছো কে সেইটা কও, আজের কথা বাদ দাও। তোকে দিয়ে না প্রমিত ভাষায় কথাই বলাতে পারলাম না। খালি খালি ঘ্যানতে পেশা পারতেছো। আমি গেলাম।
না না, যাস নে। রবি ঠাকুর লিখেছিলেন, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, নীল নব ঘনে আশার গগনে, তিল ঠায় আজ নাহিরে। গেলাম আমি। আরে দাঁড়া, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, আর কবি মর্গে গেলেও কবিতা লিখে। আরেকটা বাজে কথা কইলে? আরে যাস নে, তোরা যে কেন জ্ঞানের কথাগুলোকে বাজে কথা ভাবিস বুঝি না। এনিওয়ে, বড় ভাইয়ার বিয়ের কথা কিছু জানিস? বড় ভাই? বড় ভাই কে? চুচু ভাইয়া। সেইটা কও, টুটু ভাই। টুটু ভাই আর বড় ভাই হলো কবে? আপন ভাই নাকি? হ্যাঁ না না, হইতে পারতো সম্বন্ধী, আর হয়ে গেছে রস বুদ্ধি। বাহ, ভালো মিলিয়েছিস তো। তোর মধ্যেও তো দেখি কবি প্রতিভা আছে, শুধু একটু চর্চা দরকার। চর্চা কইরা খরচায় পড়তে চাই না, আর তোমার মতো কবি জীবনেও হইতে চাই না। আবার মিলাইলাম। খুব ভালো, এটা লিখে রাখ। দরকার নাই, এই দেশে কাকের চাইতে কবির সংখ্যা বেশি। কি বলছিস? কাকের কি আদমশুমারি হয়? আদমশুমারি মানুষের হয়, কাকের হয় না। আর কাকের হইলে সেটা হইব কাকশুমারি। বাহ, ভালো বলেছিস তো, কাকশুমারি। এটা নিয়ে একটা কবিতা লিখে ফেলবো। এনিওয়ে, তুই কি টুটু ভাইয়ের বিয়ের ব্যাপারে কিছু জানিস? টাকা আছে আমার জানার? না না, জানতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে তথ্যের ঘাটতি থাকলে কিন্তু একদম চলবে না। তাহলে তুমি জানো না কে? খালি খেলে আমার কান জিগাইতেছ। তোর প্রশ্নের জবাব আমার কাছে নেই। চেকমেট। আমাকে একটু চা খাওয়াবি? সন্ধ্যার সময় খাওনি, এখন বানাইতে পারো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি একটু টুটু ভাইয়ার বিয়ের খবরটা একটু নিই। হ্যাঁ বলছি, বলো। বড় ভাইয়া কেমন আছেন? এই এই আবুদ্দি, বড় ভাইয়া কি? ভাইয়া কি? হ্যাঁ, আমি কি তোমার সাথে আমার বোনটারে বিয়ে দিছি যে ভাইয়া বিয়ে করো? তুমি গ্রামের মানুষ, একজন কবি, এটা হালকা কবি, ওইভাবে একটু সুন্দর করে কথা বলো। আর স্টেজ মানে কথা দরকার নাই। যথার্থ বলেছেন, তবে একটা কথা কি ভাইয়া, শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হয়। এনিওয়ে, এগুলো নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। যার জন্য ফোন দিয়েছি ভাইয়া, আপনার বিয়ের যে একটা জটিলতা হয়েছিল, সেটা কি সমাধান হয়েছে? না, হয় নাই। আমার মনে হয় কি ভাইয়া, করিতে হবে অনশন, তাহলে হবে নিরসন। কেন ভাইয়া? তোমার কবিতাটা শুনলে গা জ্বলে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, রাখি। ঠিক আছে। দেশটা গরু ছাগলে ভরে গেছে, কেউ কবিতা শুনতে চায় না। না শুনলে কবিতা বিফলে যাবে সবই তা। কিরে জানো, কলেজ থেকে আসার সময় মিঠু ভাইরে দেখা ভ্যান থেকে নামা কলেজে নামা তো তোর উচিত, কিন্তু তুমি আমার আগে। মিঠু ভাই তোর হাতের জীবন বাঁচাইছি। তোর মনে আছে মিঠু ভাই যে না থাকতো তোর পরিচিত এলো না? জীবন বাঁচাইছে ভালো কথা, তো এই লেগে কি এখন মিঠু ভাইয়ের লেগে আমার প্রেম করে রাখবো? বাংলা সিনেমা পাইছস? ওখানে আঙুর পর টক হয়ে গেছে না তুমি? কিছু বুঝাইলি মনে হয়? আর বুঝাইছি, বুঝবে বুঝ কত না বুঝাতেস কত। বেশি বুঝাইস না, বুঝছোস? তুই কেন নামছোস আমি বুঝি নাই, খুব ভালো করে বুঝছি। শোন, ভালো ভালো থাইমা যা। শোন না তুমি, শোন জানো, তোরে বারবার কইতাছি বেশি বাড়িস না। আচ্ছা এত কথা শুনছিস থেকে, যখন এসা তাল গাছ ফেয়ে দিতে পাইয়ে যখন মারামারি করে, ওই তাল গাছটা মোড়লও রয়েছে। হো, তুই কেমন নিজের মোড়ল ভাবতাছোস? মনে করলাম ভাবলাম তোমরা দুই বান্ধবী মিলেই ফার্স্টে বলটা আমার কোটো ডালছে, তখন খুব আফসোস না? শোন জানো, তোরে বারবার কইতাছি হাই মাজা। একটা কথা মনে রাখিস, তুই কিন্তু আমাদের গ্রামের কেউ না, তুই হইতেছিস সিলেট। ও আচ্ছা, তুই একটু বলি যাইস যে সিলেট কিন্তু বাংলাদেশ বিচ্ছেই পড়ে, বাংলাদেশের বাইরন নয়। শোন জানো, আমার লগে লাগতে আসিস না। আর আমিও তোরা কই দিলাম যে আমার ফতর খাটা হইতে আসতা, আমি কিন্তু খাটা খুব ভালো আমার প্রাইতে পারে। কি করলি তুই? বুঝাইলাম আমি তোরে যে ক্লাসেও কিন্তু আমি তোর থেকে বেশি নাম্বার পাই। ও তার মানে তুই কইতে চাস আমি গাধা? গাধা? আমি তো গাধা কইছি না তোরে, আমি তো সেদিনও কইছি যে আমি তোর থেকে ক্লাসেও বেশি নাম্বার পাই। শোন জানো, তোর একটা কথা কই, মনোযোগ দিয়া শোন।
আমার লগে বেশি ট্যাটনামে করিস না, ট্যাটনামের ফল ভালো হইব না। ট্যাটনামের ডেসুস দিকা ও তো মাত্র তুমি তোর এফ বাজারও কিনিয়া আমি আরো বাজারবে। নাও তোর মিটিংয়ে আমার পক্ষে থাকবে। বল যদি পিঠুর কোটা কোনোভাবে চলে যায় আমি সর্বনাশ হয়ে যাব। আমি যেই কথাই কই তুই সায় দিয়ে ধরিস, একটা কথা মনে রাখিস। পিঠুর কারণেই কিন্তু আই বুদ্ধির লোকে তোর বিয়াটা হয় নাই। হয়েছে থাক, পুরান কথা আর তুইল না, সেই সময় তোমরা কেউই চাও নাই। আচ্ছা বাদ দে বুঝলি, যেটা কইছি ওটা করবি, মিটিংয়ে আমার পক্ষে থাকবি। তুমি আবার ওই বানুরে বাদ দিয়ে রানুরে আনার কথা কইও না, আমরা কিন্তু কাউরেই চাই না। না না আমিও চাই না, দরকার কি? আমি কমলার লগেই বিয়া দেবো। শিক্ষিত মাইয়া, দেখতে সুন্দরী। কমলারে কই বাবা? খুঁজবো, খুঁজে বাইর করবো। অতদিনকে আর ছোট ভাইয়ের সহ্য হইব? হ্যাঁ, যেমনে বিয়ার জন্য পাগল হইছে। হোক পাগল, পাগলের ওষুধ হলো মায়ের, মায়ের দিলে সব ঠিক হয়ে যাব। তুই খালি আমার ক যে বড় ভাই ঠিক আছে নি, তখন তো যায় না। মামার কথা অনুযায়ী বড় ভাই যদি কাইতে হয়ে যায় তাহলে কিন্তু শেষ। দেখা গেলো কুইয়া ফেলাইলো, যা হয়েছে হয়েছে, আমি মাইনা নিলাম। অসুবিধা নাই, বড় ভাইও আমাকে পক্ষেই, হেও বানুরে তালাকি দিতে চায়। তাইলে হইলো, বাকিটা আমি দেখতেছি, চিন্তা করিস না। মিটিংয়ে পিটুরে না রাখলে সবচেয়ে ভালো হইতো। এত চিন্তা করতেছো কেন? ছোট ভাই একলা, আর আমরা দলে কতজন, ছোট ভাই কিচ্ছু করতে পারবো না। আচ্ছা বিল্লু আলোক দিয়ে গিয়া কি কাজের খবর বাইর করতে পারছে? কেমনে খবর বাইর করবো? কাজীর নামই তো জানা নাই। মামার কাছে জিজ্ঞেস করলাম, বুয়া একটা নাম কইছে, মোতালেব না জানো কি। আর ওই যে আরেকটা খবর তো বাইর করছেই, যে আলোক দিয়া গ্রামে আসলে কোনো কাজী অফিসই নাই। এটা তো বিয়ার রাইতে জানা গেছে। নতুন খবর কি কর? নতুন কোনো খবর নাই। চা ঠান্ডা যেতেছে, চাটা খাও। ধর কি টাকা? আমার পক্ষে কথা কবি, মাগনা কবি কি লেগে? ধর ভাইজান, তুমি যে মাঝে মাঝে শুনো, বড় ভাইজানের জন্য যেটা ভালো হয় সেটা করার পক্ষে আমি সবসময় আছি। টাকা থাও, টাকা লাগবে না। কাম করি, ছোটবার একটা কল দিই, কি কও? আরে ওরে আবার ফোন দেওয়ানোর কি আছে? ওর যখন আউনের তখন আইব। এই একটা ফোন, তুমি যাইছো তো জানাই। এই যে এইভাবেই তোরা এনআইপি রে ভিআইপি বানায় ভালাস। কি কও? ভিআইপি বুঝলাম, এনআইপি কি? নন ইম্পর্টেন্ট পারসন। ফ্যামিলিতে একটা পোলা, মাথায় কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, বুদ্ধি না থাকার কারণে খালি ঈর্ষা হিংসা, 9-এ 3বার ফেল করছে। হ্যাঁ, তার এত গুরুত্ব দেওয়ার কি আছে? হয়েছে, এখন একটা ফোন দেই, কারণ নইলে কবো যে কায়দা করে তারা আমরা মিটিংয়ে রাখতে চাই নাই। ফোন দিয়ে জানাই দেই যে তুমি আসতেছো, তার কথার তলে থাকবো কিসের জন্য? ঠিক আছে, দে তাহলে ফোন দে। হ্যাঁ ক। ছোট ভাই কই তুমি? আছি আছি এক জায়গায়, কি কবি ক। মাঝে ভাই বাড়িতে আইছে। না আমি কি করবো? আমি কি নাচমু? আমি সব নাচ নাচতে পারি, ডিস্কো ড্যান্সারের নাচ নাচতে পারি, মাইকেল জ্যাকসন, তারপর মনে কর যে সব পারি। কি যে কও না তুমি? বিয়া করে কি বাড়িতে তুলতে পারবে না আমারে? কেমনে তুমি তো সব কিছু জানো। ডিগ্রি তোর জীবনও পাস করতে পারবো না, আর লন্ডনে যাইয়া করা লাগবো হোটেলের ওয়েটার। তোর কি ধারণা যে জানো সত্যি সত্যি মিঠু ভাইরে লন্ডনে নিয়ে যাইব? জীবনেও না। তোরের সাক্ষী গাইড কাটা। এই উস্করে কথা কইস, উস্করে কথা কইস তুই। কারে কি কইতাছস তুই? যা কইছি ঠিকই কইছি। তোমার পোলা রেখাও বাটপারি বাদ দিয়ে কিছু একটা করতে। আমি বনলতার কাছেই যাই, সেটা তোমার কারণে। তোমার কারণে আমার বোনের বাড়ি থেকে বের হয়েছে। জুতা গুইলা তো চেহারা কিন্তু লম্বা বানালাম। এই বাইতে আছি, কিন্তু এখনো বাইতে আছি। এই তুই মুখে কথা কইস, আচ্ছা মেরে বাইতে বাইর করে দে।